সূত্রটা আগে শেখায়। মনে করো এটা সরলরেখা, এই সরলরেখাটার নাম দিলাম আমরা a1x প্লাস b1y প্লাস c1, এইটা ইকুয়াল টু 0। আর এটা সরলরেখা, এর নাম দিলাম, ধরুন এই সরলরেখাটা এইভাবে দিলাম, এর নাম দিলাম কি আছে a2x প্লাস b2y প্লাস c2, এটা ইকুয়াল টু 0। তাহলে দেখো অন্তর্ভুক্ত কোণ, তাহলে এই রেখাটা মানে এই যে আমাদের এই যে এই রেখাটা আর এই রেখাটা, এদের অন্তর্ভুক্ত কোণ দুইটা। এই যে একটা অন্তর্ভুক্ত কোণ, এটাও যা এটাও তাই, আর এই একটা অন্তর্ভুক্ত কোণ, এটাও যা এটাও তাই। তাহলে একটা কোণটা বড় মনে হচ্ছে, একটা কোণটা ছোটো মনে হচ্ছে, তাহলে একটা কোণ হবে স্থূল কোণ, তাহলে আরেকটা কোণ হবে কী কোণ বলো তো? সূক্ষ্ম কোণ। এইটুকু কি তুমি বুঝতে পারছো? একটা কোণ হবে স্থূল কোণ, একটা কোণ হবে কী কোণ? সূক্ষ্ম কোণ। এবার কি বলছে বলো, অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, মানে এই কোণটা কী হবে দেখো, এই কোণটা সমান কয় ভাগে ভাগ হয়ে যাবে? 2 ভাগে। তার মানে এই যেটা ভাগ হয়ে যাবে, অথবা এই যেটা ভাগ হয়ে যাবে, তাই না? এর সমীকরণ অথবা এর সমীকরণ মানে নির্ণয় করতে বলছে। আমি এটা আরেকবার বোঝাচ্ছি যে আমাদের কি আছে, দুইটা সরলরেখা, আমাদের দুটো সরলরেখা, তাহলে এই যে একটা সরলরেখা এবং এই যে আরেকটা সরলরেখা, এদের অন্তর্ভুক্ত কোণ, তার মানে হয় তাদের কি আছে এই কোণটা, অথবা তাদের কি আছে এই কোণটা, একটা সূক্ষ্ম অথবা একটা স্থূল, এদের সমদ্বিখণ্ডক, মানে এদেরকে সমান কয় ভাগে ভাগ করছে? এদেরকে সমান 2 ভাগে ভাগ করছে, এদেরকে সমান 2 ভাগে ভাগ করছে। এই সরলরেখাগুলো সমীকরণ যাচ্ছে আমরা এটা অথবা এটা সমীকরণ যাচ্ছে। সূত্র কি? এটা যদি আমাদের কি হয় দেখো, সূত্র আছে আমাদের এরকম, এটা একটু শর্ট করে রাখি, এটা যদি আমরা একটু শর্ট করে রাখতাম, দেখো একটু খেয়াল করো, আমাদের সূত্র আছে এরকম যে এক্স, এই যে a1x1 মানে এটার আগে বসাই দেবো, a1x প্লাস b1y প্লাস c1 বাই রুট ওভার অফ এই যে a1 স্কোয়ার প্লাস কি আছে b1 স্কোয়ার ইকুয়াল টু একটা প্লাস মাইনাস দিয়ে এটার আবার বসাই দেবো। তাহলে a2x প্লাস b2y প্লাস কি আছে c2 ইন্টু রুট ওভার অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এবার এখানে দুটো চিহ্ন আছে না, আমরা a1 a2 প্লাস b1 b2 নির্ণয় করবো। তাহলে কী নির্ণয় করবো? a1 a2 প্লাস b1 b2 নির্ণয় করবো। যদি এই মানটা যদি যা বেরোবে, এই মান যদি প্লাস বেরোয়, তাহলে প্লাসে স্থূল কোণ, প্লাস বেরোলে ওই প্লাসে কী কোণ? স্থূল কোণ। আর মাইনাসে কী কোণ হবে? তাহলে সূক্ষ্ম কোণ। তাহলে প্লাসে স্থূল কোণ। আর যদি এটা এরকম বেরোয়, যদি এটা মাইনাস বেরোতো, যে কি আছে a1 a2 প্লাস b1 b2, এটা করে যদি আমি মাইনাস কিছু পাইতাম, তাহলে ওই মাইনাসে কী কোণ? ওই মাইনাসেই স্থূল কোণ। আর প্লাসে তখন কী কোণ? সূক্ষ্ম কোণ। না এই কথা না, একই কথা না, এটা একই কথা না। দেখো আমার এই দুজনের গুণফল যদি কি আসে, প্লাস চিহ্ন আসে, তখন আমি এইখান থেকে প্লাস চিহ্ন নিলে স্থূল কোণ পাবো। মানে প্লাস মনে করো 24 আইছে, তাহলে প্লাস 24 আইছে, তার মানে কি প্লাস চিহ্ন পাইছে, মানে শুধু 24 আইছে, তার মানে কি প্লাস চিহ্ন পাইছে। তার মানে এই প্লাস চিহ্ন তখন নিলে, প্লাস চিহ্ন নিলে আমি কী মান পাবো? স্থূল কোণ পাবো। আর যদি -24 আসতো, তাহলে ওই স্থূল কোণ পাইতে হলে আমার কারে নিতে হতো? মাইনাস কি নিতে হতো। তার মানে এখানে যে চিহ্নটা বেরোবে তারে নিলে কী কোণ? স্থূল কোণ, অন্যটা নিলে কী কোণ? সূক্ষ্ম কোণ। তার মানে আমরা বলতে পারি a1 a2 প্লাস b1 b2 করে যা বেরোবে, যে চিহ্ন বেরোবে, এই আমরা বলতে পারি যে চিহ্ন বেরোবে, চিহ্ন বের হবে ওই চিহ্ন নিয়ে ম্যাথ করলে হবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। কোণ এর সমদ্বিখণ্ডক। তুমি কি এইটুকু ক্লিয়ার বুঝতে পারছো?
তাহলে আসো আমাদের ম্যাথটায় আমরা যাই। আমাদের ম্যাথটা দিচ্ছে, আমরা একটু গণমাটা ম্যাথটা করতেছি। আমাদের ম্যাথটা দিচ্ছে হচ্ছে এরকম যে 4 কি আছে এক্স মাইনাস 3y প্লাস 12 এটা ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আরটা দিচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 8 এটা ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এবার এদের সমাধি, এই যে কোণের সমাধি খণ্ডকের সমীকরণ আছে একটা, প্রথমে এটাকে বসায় দাও, 1 নম্বরটা বসায় দাও। হ্যাঁ, প্রথমে তুমি 1 নম্বরটা বসাইছো 4x মাইনাস 3y প্লাস 12, আর নিচে তুমি এদের রুটাবাদ দাও, 4a স্কোয়ার প্লাস মাইনাস 3a স্কোয়ার ইকুয়াল টুতে প্লাস মাইনাস দিবা। এখন তুমি যে কাজটা করতে পারো, দ্বিতীয়টার এবার বসাই দেবা। দ্বিতীয়টা যদি তুমি বসাও, দ্বিতীয়টা যদি তুমি বসাও তাহলে কাহিনী আছে এরকম 3x মাইনাস 4y মাইনাস 8, আর এখানে রুটাবাদ দিয়ে 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার, তাই তো? এইটা কি বুঝতে পারছো? এবার আসো পরের লাইনটা যদি আমরা করতাম, এখানে আসতো 4x মাইনাস 3y প্লাস 12, আর এখানে আসতো এখন 5 ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে আসতো 3x মাইনাস 4y মাইনাস 8, এখানে আসতো 5 5 5 কাটা, তাহলে বা 4x মাইনাস 3y প্লাস 12 এটা ইকুয়াল টু প্লাস মাইনাস ব্র্যাকেট দিয়ে 3x মাইনাস 4y মাইনাস 8। ক্লিয়ার এটা? এইবার আমার লেখাটার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক দ্বয়, মানে আমার দুটো রেখাই চাইছে, মানে বলি না স্থূল কোণ নাকি সূক্ষ্মকোণ কি চাইছে না, আমার কাছে রেখা দ্বয় মানে দুটো রেখাই দরকার। তাহলে আমি লাগবো প্লাস চিহ্ন নিয়ে আমাকে যদি বলতো সূক্ষ্মকোণ কত, তখন আমি যে A1 B2 করে দেখতাম। আমি ম্যাথ ওই কোয়ালিটি একটা ম্যাথ করেও দেখাচ্ছি। তাহলে প্লাস চিহ্ন নিয়ে তাহলে আমরা যদি প্লাস চিহ্ন নিয়ে যদি করতাম, তাহলে বলতাম 4x মাইনাস 3y প্লাস 12 এটা ইকুয়াল টু 3x মাইনাস 4y, তাহলে কী আছে মাইনাস 8, এই হচ্ছে আমার আছে, তাই তো? সবাই এক সাইডে নিয়ে আসো, 4x মাইনাস 3x মাইনাস 3y প্লাস 4y মাইনাস 12 প্লাস কী আছে তো প্লাস 12 প্লাস 8 এটা ইকুয়াল টু 0। আমরা তো 8ও আগাইনি, তাহলে কাটে কুটে একটা এক্স থাকবে না, এনে যদি বাড়ায়নি তাহলে কাটে কুটে একটা প্লাস এক্স থাকবে না, এটা বেরোলে কিন্তু প্লাস 20 এটা ইকুয়াল টু 0, এটা আমার 1 নং সমীকরণ। হ্যাঁ তাহলে কী আছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, প্লাস 20, এটা ক্লিয়ার? এবার আমরা লিখতাম যে মাইনাস চিহ্ন নিয়ে, এই যে মাইনাস চিহ্ন নিয়ে যদি আমরা ম্যাথ করতাম, তাহলে কাহিনী হচ্ছে এরকম যে ওই একই ম্যাথ যেটাই 4x মাইনাস 3y প্লাস 12 ইকুয়াল টু মাইনাস দিয়ে ব্র্যাকেট 3x মাইনাস 4y মাইনাস কি আছে 8, তাই তো? তাহলে করলে কী হচ্ছে দেখো, একটু খেয়াল করো, 4x মাইনাস 3y প্লাস 12 মাইনাস 3x প্লাস 4y প্লাস 8, তাই তো? সবগুলো একই সাইডে নিয়ে আসো, 4x প্লাস 3y, তাই তো? এবার দেখো একটু খেয়াল করি, প্লাস 12 না, এবার ওয়াইটা আমরা আনবো, মাইনাস 3y মাইনাস 4y প্লাস 12 মাইনাস কি আছে 8 এটা ইকুয়াল টু 0। আমাদের 8 লাইন করতাম 7x এটা x0 মাইনাস 7y মাইনাস প্লাস 4 এটা ইকুয়াল টু 0, এটা আমার 2 নং সমীকরণ। এবার আমাকে তাও বের করতে অন্তর্ভুক্ত কোণের কী আছে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব, তার মানে এরা দুজন পরস্পর লম্ব, তাই তো? তাহলে আমি ঢাল দ্বয় গুণফল মাইনাস হলে পরস্পর লম্ব, তাহলে আমি লাগবো 1 নংয়ের ঢাল, 1 নং রেখার ঢাল, আমি কলম চেঞ্জ করে করতেছি। তাহলে আমরা বলতে পারি 1 নং রেখার ঢাল, 1 নং
রেখার ঢাল m1 ইকুয়াল টু তুমি জানো মাইনাস a বাই বি, তাহলে কি আছে -1/1 ইকুয়াল টু -1। আর 2 নং রেখার ঢাল 2 নং রেখার ঢাল m2 এটা ইকুয়াল টু -7/+7, তাই তো -7, তাহলে এটা কেটে কেটে কি আছে +1। অতএব m1 গুণ কত আছে m2, এটা ইকুয়াল টু -1 গুণ +1 ইকুয়াল টু -1। অতএব রেখাদ্বয় অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব। অতএব অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর লম্ব। তুমি কি জিনিসটা বুঝতে পারছো? এখন আমরা এই হচ্ছে আমাদের ম্যাথ, এটা তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি।